কর্মসিদ্ধি নয়, বেদ শাস্ত্রে ভাগবতের শাস্ত্রটাই প্রমাণ পাওয়া যাচ্ছে যে প্রভু আসলেন আমাদের পরিহত জীবদের হরিনাম প্রচার করবার জন্য, হরিনামকে দান করবার। হরে কৃষ্ণ। এবার চৈতন্য মহাপ্রভু বয়বৃদ্ধি লীলা, এই মতো পরায়ণীর সংকীর্তন দিনে দিনে বাড়ে প্রভু শ্রী চচিনন্দন। জানুগতি চলে প্রভু পরম সুন্দর, কোটিতে কিঙ্কিনি বাজে অতি মনোহর। মা আবার কোমরে কিঙ্কিনি ঘুমরা, যেটা ঘুমুর বাজ না, অনেক সময় ছোটবেলায় দেখেছি কোমরের মধ্যে লাগে দেখে কোদিকে যাচ্ছে মা বুঝতে পারে। এখন আমার মহাপ্রভুর কোমরে কিঙ্কিনি বা ঘুমটি লাগানো আছে। পরম নির্ভয় সর্ব অঙ্গনে বিহরে, কিংবা অগ্নি সর্বযাহা দেখে তাই ধরে। একদিন এক সর্প বাড়িতে বেড়ায়, ধরিলেন সর্পে প্রভু বালক লীলায়। কুণ্ডুলি করিয়া সর্প রহিল বেরিয়া, ঠাকুর তাকে তার উপরে শুইয়া। বিশাল আকার এক সর্প চলে আসছেন শচী মায়ের ঘরে। আঙিনায় উঠানে আসছে, এসে কুণ্ডুলি পাখি বসে, আর নিমাই গিয়ে তার উপর গিয়ে শুয়ে হাসছে। আর শচী মা তো ক্রন্দন করছে, হায় 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 হায়, আমার নিমাই তো প্রাণ যাবে, একবার দর্শন করলে। সবাই ক্রন্দন করছে। এখন কি হবে উপায়? সবাই গরুর গরুর বলে, সবাই গরুর গরু বলে গুরু নাম। আর প্রভু তো সর্বের গরুকে মৃদু মৃদু হাসতে, ভগবান তিনি লীলা প্রকাশ করছেন, আমি কে তোমরা একটু বুঝে নাও। হরে কৃষ্ণ। এটাই তিনি প্রকাশ করছেন, আর লীলাটা বিস্তার করছেন। চলিলা অনন্ত শুনি সবার ক্রন্দন, পুরো ধরিবারে যান সৃষ্টি নন্দন। ধরিয়া আনিয়া সবে তুলিলেন করে, চিরজীবী হও করে নারী ঘন বলি। কেউ রক্ষা বান্ধে, কেউ পরে প্রতিবাণী, অঙ্গে কেউ দেয় বিষ্ণু পাদ দোকানে। চরণ দেবী আনিয়ে দিচ্ছেন, পুনর্জীবন হলো, ধন্য। তিনি ভাবে গৌরাঙ্গে গোবিন্দের চরণাদব মস্তকে দিচ্ছে, তুমি চিরজীবী হও, তুমি চিরসুখী হও। কারণ এই মাত্র যদি একবার দংশন করতে হয় সে অর্থ, তাহলে তো প্রাণটা চলে যেত। তোমার আজকে চিরজীবন প্রাপ্তি হলো। আসে প্রভু গৌরচন্দ্র সবাই চাহিয়া, পুনঃ পুনঃ যায় সবে আনন্দে ধরিয়া। ভক্তি করে যে সব বেদগোপ্য শোনে, সংসার ভুজঙ্গ তারে না করে লঙ্ঘনে। এই কথা শ্রবণ করলে সংসার ভুজঙ্গ, সংসার তো সংসারে সংসারে আর কি জ্বালা যন্ত্রণা, সংসার জ্বালাময় সংসার, বিষময় সংসার। এখান থেকে উদ্ধার পেতে গেলে এই ভাগবত কথা, গোবিন্দ কথায় গৌর কথা শ্রবণ করতে হয়। শ্রবণ করলে আমাদের সংসারের জ্বালাটা অনেকটা ভালো হয়ে যায়, কমে যায়। বলছেন এই মতো দিনে দিনে শ্রী শচীনন্দন হাজিরা করে প্রভু অঙ্গনে ভ্রমণ। যিনি কন্দর্পগুলি সর্বাঙ্গের রূপ, তাদের লাভের সাথ দেখিতে শিব। সুবলিত মস্তকের চাদর ভালো কেশ, কমল নয়ন যেন গোপালের দেশ। গোপালই তো, যেই গৌর সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। বৃন্দাবনে তিনি তার রূপটা ছিল কালো কৃষ্ণ না, আর নবদ্বীপে তার গোড়া রূপ। এখন স্বভাব তার পরিবর্তন হয় নাই, একই স্বভাব আছে, স্বভাবটা তার পরিবর্তন হয়। কারণ যে লীলাগুলা করেছিলেন বৃন্দাবনে, নবদ্বীপে সেই লীলাগুলোই করছেন। কারো ঘরে চুরি করছেন, কারো ঘরে ছানা মাখন কাটছেন, দুধ চুরি করছেন। হ্যাঁ, এই লীলাগুলো এই নবদ্বীপে করেছিলেন ভগবান। সর্বাঙ্গের রূপ, চাঁদের লাভের সাথ দেখিতে সেবক। সুবলিত মস্তকের চাদর ভালো কেশ, কমল নয়নে যেন গোপালের বেশ। অজার নিলম্বিত ভুজ অরুণধর, সকল লক্ষণ প্রায় গোবিন্দের সমান দেখতে। কারণ তো গোবিন্দ শুধু রূপের পরিবর্তন। সহজে অরুণ গৌর দেহ মনোহর, বিশেষ অঙ্গুলিকর চরণ সুন্দর। বালক স্বভাবে প্রভু জবে চলে যায়, রক্ত পড়ে হেলে যেন দেখে মায়ের কাশ পায়। সুন্দর কমল, চরণ কমল, সুন্দর লাল পদ্মের ফলির মতো। তার যখন চলে যায়, হেঁটে হেঁটে যায়, মা চিন্তা করছে আবার সন্তানের চরণ থেকে রক্ত পড়ে যাচ্ছে নাকি আবার, এত সুন্দর কমল তার চরণ কমল। মা বিস্মিত হয়ে যায়। নির্ধন তদবিদ হয়ে মহা আনন্দিত, কানাকানি করে দুই নির্জনে বসিয়া। কোন মহাপুরুষ বা জন্মিলা আসিয়া, হেন বুঝি সংসার দুঃখের অন্ত হইল। জন্মিল আমার ঘরে হেন কোন অন্ত, এমন শিশু যদি প্রভু নাই শুনি। নিরবধি নাচে হাসে শুনি হরিধ্বনি, তাবৎ ক্রন্দন করে প্রভু ধনা পানি। এত
এত মানুষ এরকম কোনো সন্তান তো দেখি না, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো নৃত্য করে, এমন সন্তান তো কারো দেখি না। নির্ধন হলে কি হবে? সুচিমা জগন্নাথ মিশ্র, কিন্তু গুড় ধরে ধরে তো আর কোন রকম চিন্তা দুঃখ কিছু হয় না। সুচিমায়ের মনে আনন্দেই থাকে। আমার বদন কমল, দর্শনের বদন কমল দর্শন করে সবসময় আনন্দে সুচিমা আনন্দে থাকে। সকাল হইতে যতেক নারীগণ বালকে বেরিয়া সবে করে সংকীর্তন, ঘুরি বলি নারীগণে দেয় করো তালে, নাচে গৌরাঙ্গ সুন্দর বালক কুতুহলীন, গড়াগুড়ি যায় প্রভু ধুরায় দেশর, উঠি হাসি জননীর পরের উপর, হেন অঙ্গভঙ্গি করে নাচে গৌরচন্দ্র, দেখে সবার হয় কুতুর আনন্দ। হেনমতে শিশুভাবে হরি সংকীর্তন করেন প্রভু, নাহি বুঝে কোনো জন, নিরবধি দায় প্রভু কি ঘরে বাহিরে, পরম চঞ্চল কেউ ধরিতে না পারেন, চঞ্চল কেউ ধরতে পারে না, ছুটাছুটি করে উড়ালে। হইতে হইতে কি করেছেন, আমার গৌর সুন্দর গঙ্গার ঘাটে দিকে চলে গেছে। কি করেছে, আগেশ্বর বাড়ির বাইরে পূজায় খই কলা সন্দেশ যা দিকে তা চায়। গঙ্গা পূজা করার জন্য মায়েরা যায়, গঙ্গা পূজা করতে গিয়ে খই কলা সন্দেশ নিয়ে যায়, হাত পেতে যায়, নাকি দাও আমাকে, মায়েরা তাকে চেনে না, কিন্তু তার বদন কমল দর্শন করে প্রফুল্লিত মনে তারা খই কলা সন্দেশ যা কিছু থাকে দিয়ে দেন। আর সেই খই কলা সন্দেশ নিয়ে কি করে, যে মায়েরা কীর্তন করছেন তাদের নাও মা তোমরা খাও, আর তোমরা প্রাণ ভরে হরিনাম সংকীর্তন করেছো। বিদায় গৌরষ্ঠনাথ ব্রহ্মানন্দে, বিদায় গৌরষ্ঠনাথ। আর দেখুন কি লীলা করেছেন ভগবান, তাহলে নাম শ্রবণ করবার জন্য তিনি সকলের কাছ থেকে হাত পেতে পেতে নিয়ে আসে, খই কলার সন্দেশ নিয়ে আসে, নাও মা তোমরা খাও, কারণ তোমরা নাম করেছো, আমার গুণগান কীর্তন করেছে। তাহলে ভগবান কত খুশি হয় নাম করতে পারলে। এখানে বলা হচ্ছে যেই নাম শ্রী কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে। তাই খাইতে বুঝতে আমাদের নাম করতে হবে, এটাই আমাদের প্রমাণ করে দিচ্ছেন আমার বহু সুন্দর। তিনি যখন প্রকট ছিলেন তখন তিনি প্রকট অবস্থায় বলেছিলেন, এসে বলেছিলেন, আর সে প্রভু কয় শুনো স্বরূপ রাম রায় নাম সংকীর্তন করম পরম পাই, নাম সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্তে শুদ্ধি সর্বত্র সাধন উত্তম, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মর্জন, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। বলছেন খাইতে শুইতে উঠতে যখন তখন নাম করতে হবে, কারণ বলা যাবে না কখন কোন প্রাণটা যাবে আমাদের। তাই বারংবার আমি সুচি আছি কি অসুচি আছি দেখার প্রয়োজন নেই, কত সুন্দর আমাদের যার জন্য প্রেমের ঠাকুর বলা হচ্ছে খুব সুন্দর। তিনি জানতেন কলির জীব আমরা পারবো না, দান যজ্ঞ হোম তপস্যা পূজা আদি করতে পারবো না, করলে অনেক ত্রুটি হয়ে যাবে। কিন্তু ভগবান তিনি অদূরদর্শিতা ছিলেন, তো বুঝতে পেরেছিলেন কলির জীব আমরা পারবো না, আমরা শুধু পারবো জীবা নাড়ে নাড়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামটা করতে পারবো, আর দুহাত ভরে প্রণাম করতে পারবো। এই দুটো বস্তু করতে পারবে, অতি সহজ, টাকা লাগে না, পয়সা লাগে না। কিন্তু মনে সংকোচ বোধ হয়, এই নাম করবো, কে কি বলবে। হ্যাঁ আপন আপন কর্ম আপন আপন করতে হবে, কর্তা নিজে নিজে পরিষ্কার করে নিতে হবে। কারণ দেখবেন এই নামে নামিয়ে এসে যায়, সব দিনে হবে না, কোনো দিন নাম করতে করতে দেখবেন এখন যেভাবে হোক, আসতে বলুন, জোরে বলুন, বা গুনগুন সুরি বলুন, বলতে বলতে দেখা যাবে কখনো কখনো কোনো সময় মধুর নামটা এমন সুন্দর হয়ে আসবে, মন প্রাণ শীতল হয়ে যাবে, তখন মনে আহা কি শান্তি কি শান্তি। তখন অনেক সময় নয়ন বাড়িও এসে যায়। আপনার কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত আপনাদের বলে বোঝানো যাবে না, অনুভবের বস্তু, অনুভব দিয়ে বুঝে নিতে হবে। হরে কৃষ্ণ। তাই গেল এবার মহাপ্রভু করছেন, যে মায়েরা কীর্তন করেন তাদের ওই কথা সন্দেহ দিয়ে দেন। আর কি বলেন, যে সকল স্ত্রীগণে গায়ে হরে নাম তা সকলে আড়ি সব করেন প্রদান, বালকের বুদ্ধি দেখি হাসে সর্বজন, হাতে তালি দেওয়া হরি বলে কি বিহানে কি উদ্যানে কি রাত্রি সন্ধ্যায়, নিরবধি বাড়ির বাইরে প্রভু যায়। বাড়ি স্থির থাকেন না, সকাল সন্ধ্যায় এদিক সেদিক চারদিক ঘুরে বেড়ান, বিদায় গৌর হরি বল। তাহলে কি এমনি ভাবে লীলা করছেন ভগবান।
তো এখন সর্বসময় সকাল সন্ধ্যায় কি বিহান সব সময় আমার হরিময় তার হরিগুরু গানে একদম মুখরিত মায়ের ঘর। কারণ সবসময় সবাই বন্ধন করেন আমার প্রভু, আর সবাই সকলে মিলে হাতে তালি দেওয়া হরিনাম সংকীর্তন থাকেন। জনিতায় গো হরিবোল হরিবোল করতে করতে শেষের দিন পরপার যেতে পারি, এই তো আশা। ভক্তের কি আশা থাকতে পারে? হরে কৃষ্ণ। আমরা তো সবাই সেই একই পথের প্রতীক বা যাত্রী। এখন আমাদের যাওয়ার জন্য প্রস্তুত দিতে হবে। আগে পাশে ডানে বায়ে সবাই দেখা যাচ্ছে যে হরিবোল হরিবোল করতে সবাই চলে যাচ্ছে। মনে হয় কি যে না সবাই যাবে, কিন্তু হয়তো আমি যাবো না। আমার তো তাই মনে হয় না, এটা তো নিয়ম নয়। নিয়মটা একটাই, সবাইকে আমাদের চলে যেতে হবে। যাবার আগে আমরা একটু সঞ্চয় করে নিয়ে যেতে হবে। তো কি সঞ্চয় করবো? প্রেম ধন। ধর্ম তো কাম মুখ্য, আমরা সংসার করতে পেরেছি, কিন্তু আমাদের প্রেম ধন তো সংগ্রহ করে নিতে হবে। এই ধন নিয়ে আমাদের এই কি বলে এটাকে, এই ভবসমুদ্র ভবসাগর পার দিতে হবে। আমাদের সবাইকে চলে যেতে হবে। আমাদের দেশের টাকা পয়সা তখন সেখানে চলবে না, এই কুড়ি চলবে না, তখন সেখানে এক্সচেঞ্জ করে দিতে হয়। যারা কি হবে তাই না, হুন্ডি, এই যে হুন্ডি করেছে, এই যে বৈষ্ণব এক্সচেঞ্জ করেছেন করে সবাই দেখা যাচ্ছে এটা এক্সচেঞ্জ, এটা ধরা থাকছে। তাহলে আজকে আবার অক্ষয় তৃতীয়ার দিন, কত চতুর, হ্যাঁ কৃষ্ণ চতুর হয় তাদের। তাহলে কি হলো, তাহলে এমনি এক্সচেঞ্জ করতে হয়। এক্সচেঞ্জ করে কি হবে, তাহলে আমাদের জন্মের জন্য আমাদের সঞ্চয় হয়ে যাচ্ছে। আমরা তখন যখন যাবো ঘাটে বসে তখন আর কাঁদতে হবে না, এই সঞ্চয় থাকবে। এই সঞ্চয় বলে আমরা জয় নিতাই গৌর হরিবোল হরিবোল করতে করতে আমার নিতাই চাঁদ আমাদের পরবারে পার হয়ে যাবে। তাই এই আশায় আমরা বসে আছি, আশায় বসে আছি যে প্রভু কবে সেদিনটা হবে। সেদিন যেত যাতে এই আমরা কীর্তনে বললাম না কিছুক্ষণ আগে, যাওয়ার সময় যেন প্রাণ ভরে নিতাই বলতে পারি, গৌর বলতে পারি, কৃষ্ণ বলতে পারি। কারণ আমরা সবাই জানি ভাগবতের কথা, আপনার ভাগবত শ্রবণ করেন। ভরত মহারাজ, তার নামে ভারতবর্ষ, তিনি হরিণের মোহে পড়েছিলেন, যার পরে তার পরবর্তীতে জন্ম হলো হরিণ জন্ম, সবাই জানে। তিনি যখন জানতে পারলেন যে আমার মানুষ থেকে হরিণ জন্ম পেলাম, কি দুর্ভাগ্য আমার, হরিণ জন্ম হলে কি হবে। তিনি কারঞ্জয় পর্বতের আশেপাশে থাকতেন এবং মুনি ঋষিরা যেখানে বিচরণ করতেন, সেখানে হরিনাম সংকীর্তন হতেন, সেখানে তিনি থাকতেন। আর মুনি ঋষিরা যারা খেতেন তারা উচ্ছিষ্ট, সেগুলো তিনি গ্রহণ করতেন। হতে হতে তার হরিণ জন্ম শেষ হলো। পরবর্তী তিনি ব্রাহ্মণ রূপে তার জন্মগ্রহণ হল। তিনি জড়ভরত নামে পরিচিত হয়ে গেলেন, সবাই জানেন। তাই যেন তেন প্রকারে যাতে আমরা হরিনাম করতে করতে কৃষ্ণনাম করতে করতে যাবার কালে পৌঁছাতে পারি, তার চরণে পৌঁছাতে পারি। এই জন্যই তো সাধুসঙ্গ, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বসাধু হয়, লবমাত্র সাধুসঙ্গ কৃষ্ণ প্রেম ভক্তি যায়। আজ আমরা সাধু কোথায়, ভাগবত কথাই হচ্ছে সাধু কথা, কৃষ্ণ কথাই সাধু কথা, আর সব কথা আর ভগবান গীতায় বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং শরণাগতঃ। মহাসূচ অর্জুন, সব ত্যাগ করে আমাকে স্মরণ করতে থাকো, আমি তোমাদের সমস্ত পাপ তাপ থেকে উদ্ধার করবো। আবারও বলছেন মনমনা ভব মনটা আমার জন্য দাও, গৃহ কর্ম করো, গৃহকর্ম করতে হবে আমাদের, মনটা গোবিন্দের চরণে গিয়ে রাখতে হবে। অন্তকালে যে মাবেব স্মরণমুক্ত করে বড় জপ রাজি সমাজ আচার সংশোধন, অন্তকালে যে আমাকে স্মরণ করতে করতে কলেবর ত্যাগ করে সে আমাকেই প্রাপ্ত হয়, এতে কোনো সন্দেহই নাই। একটা শ্লোক যদি আমি ধরে রাখতে পারি তাহলে জীবন সার্থক। তাহলে যে অন্তকালে মৃত্যুকালে যে আমাকে স্মরণ করতে করতে কলেবর ত্যাগ করে সে আমাকেই প্রাপ্ত হয়ে উঠবে, এতে কোনো সন্দেহ নাই। ভগবান কত ভাবে বলছেন, গীতাতে বলছেন বারংবার।
তাই ভগবানের কথা আজকে আমরা আস্বাদন করছি, গৌর সুন্দরের কথা। তিনি আমাদের কলিযুগে হরিনাম করাবার জন্য, হরিনাম জানাবার জন্য, বুঝাবার জন্যই তিনি আসছেন, তিনি কৃপা করতে এসেছেন আমাদের। এবার আমরা একটু আস্বাদন করবো।